অল্প কিছু উপাদানে আজকে তৈরি করে দেখাবো ডিম আলুর একটি মজার রেসিপি, যেটা খেতে কিনা অনেক মজার। ডিম ও আলুর এই কাবাবটি ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে, আর যদি হয় চায়ের সঙ্গে তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। এখানে কিছু আলু এবং ডিম নিয়ে নিয়েছি, এগুলো ভালোভাবে ম্যাশ করতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি ডিম ও আলু সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এখন সবগুলো উপাদান একটা একটা করে দেব। প্রথমেই দেব পেঁয়াজ কুচি সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। ওর দেব কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখানে কিছু শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, ওগুলোই দেব। তারপর দেব হলো জিরা গুঁড়ার পরে দেব গোলমরিচ গুঁড়া, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা করা। জালি কাবাবের জন্য পেঁয়াজ বেরেস্তা খুবই দরকারি একটা উপাদান, এটাকে কিন্তু স্কিপ করা যাবে না। এরপর কিছুটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, কিছুটা লবণ দিয়ে দিব। তারপর সবগুলো উপাদানগুলো একসঙ্গে মিক্সড করব। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ভালোভাবে ম্যাশ করলে কিন্তু জালি কাবাবটা সুন্দর হবে। আমি হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ম্যাশ করে নিতে পারেন। জালি কাবাব যদি ঝাল হয় তাহলে তো কোনো কথাই নাই। এইখানে কিন্তু আপনারা পরিমাণ মতো ঝাল ইউজ করতে পারেন। এখানে আমি সবগুলো উপাদান মেখে নিয়েছি। এখানে আমি কিছুটা বেসন দিয়ে বেডক্রামের পরিবর্তে বেসন দিয়েছি, আপনারা চাইলে বেডক্রাম দিতে পারেন। সবগুলান উপাদান একসঙ্গে দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিব। আলুগুলান যদি দানা দানা থাকে তাহলে কাবাবগুলান ভাজতে ভেঙে যাবে, তাই জন্য একটাও দানা রাখা যাবে না। এই জন্য আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে করলে বেশি ভালো। আমার কাছে হাতের কাছে গ্রেটারটা ছিল না, যার জন্য আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখানে কিছুটা হাতে তেল দিয়ে নিলাম। এবার বোল আকারে গোল গোল করে নিব। আপনারা চাইলে এটি বিভিন্ন ধরনের শেপ করতে পারেন। আমি একটু গোল করে হালকা চাপ দিব, এতে করে কাবাবগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এই তো দেখেন, এই টাইপের গোল করে নিয়ে একদম চাপটা করে দিবেন, তাহলে কাবাবগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমি একটা করে নিয়ে রেখে দিচ্ছি এখানে। তো সবগুলো কাবাব আমি একদম গোল শেপে করে নিয়েছি। এগুলো এখন ভাজার পালা। আমি এখন ভাজতে চলে যাই, চলেন। চুলায় একটা প্যান বসাই দিব। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেল দিয়ে নিব কিছুটা। একটু বেশি তেল দিবেন যাতে কাবাবগুলো দেখতে ভালো হয়, খেতেও জানি টেস্টি হয়। তেলের পরিমাপটা যদি বেশি দেওয়া হয় তাহলে কাবাবগুলো অনেক বেশি সুন্দর হবে। এখানে তেল যখন গরম হয়ে আসবে আমি প্রত্যেকটা কাবাবগুলো ছেড়ে দিবেন। এখানে আমি প্রত্যেকটা কাবাবগুলো ছেড়ে দিচ্ছিলাম। এই প্রসেসে যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন অনেক সুন্দর হবে, আর একটা কাবাবও ভাঙবে না। সবগুলো কাবাব আমি এভাবেই দিয়ে নিব। আর এই কাবাবটি কার কার অনেক বেশি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। এখানে আমি সবগুলো কাবাবগুলো তেলে ছেড়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে ভাজার পালা। এই তো এক সাইডে যখন বাদামি কালার বা লাল কালার হয়ে আসবে তখন এগুলো উল্টিয়ে দিবেন। দেখুন আমার কাবাবগুলো কতটা খেতে লোভনীয় লাগছে, এডিট করতে আমার আবারও খেতে মন চাচ্ছে। এই তেলগুলো এমন হচ্ছে ডিম দেওয়ার কারণে তেলগুলো এমন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কে এই কাবাবটি খেয়েছেন এটিও বলবেন। নেক্সট কোনো ভ্লগে আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।